আসসালামু আলাইকুম। আজকে আমরা বিদ্যাবাড়ির টেস্ট পেপার থেকে সাম্প্রতিক প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। বাঙালি জাতির প্রধান অংশ রয়েছে কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার শপথ করে 8ই আগস্ট। বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গার পানি চুক্তি বন্টন চুক্তি কখন শেষ হবে? 2026 সালে শেষ হবে। বাংলাদেশে বাংলাদেশে কোন সালে প্রথম বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে প্রথম বয়স্ক ভাতা চালু হয়। নিচের কোন নিয়ামকটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? এটা হচ্ছে কোন কোন নিয়ামকটি জলবায়ু নির্ধারণ করে না? সেটা হচ্ছে দাগ্রিমা রেখা। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী। আর অপশন যদি থাকে বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম, তাহলে হবে মেঘনা নদী। শিশু স্বর্গ শিল্পটি কার? শিল্পটি হচ্ছে এস এম সুলতানের। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেট বা শেয়ার বাজারের সাথে। তো বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস কোন দেশে রপ্তানি হয়েছে? স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। স্টেলা মেরিস প্রস্তুতকার প্রতিষ্ঠান হচ্ছে আনন্দ শিপইয়ার্ড। ইবনে বতুতা কোন গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা দিয়েছেন? কিতাবুল রেহালা গ্রন্থে তিনি বাংলার অপরূপ সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। তিনি বাংলাকে আশীর্বাদপুষ্ট নরক হিসাবে ঘোষণা করেছিলেন। ইবনে বতুতা ছিলেন একজন মুসলিম পর্যটক। তিনি ভারতবর্ষে এসেছেন 1333 খ্রিস্টাব্দে আর বাংলায় এসেছেন 1346 খ্রিস্টাব্দে। সপ্তম শতকে হিউয়েন সাং কোন জনপদটি ভ্রমণ করেন? হিউয়েন সাং সমতট ভ্রমণ করেন। দেশের স্থলসীমা কত কিলোমিটার? দেশের স্থলসীমা হচ্ছে 4427 কিলোমিটার। 4427 কিলোমিটার জলসীমা।